আলভারেস এবার কোথায় যাবে? ম্যানচেস্টার সিটিতে নাকি বার্সেলোনায়? অ্যাটলেটিকো মাদ্রিদে যে তিনি আর থাকতে চান না এটা এখন স্পষ্ট। বিভিন্ন সুযোগ সুবিধা এবং প্রিয় 10 নাম্বার জার্সি দেওয়ার প্রস্তাব থাকা সত্ত্বেও অ্যাটলেটিকোর নতুন অফার সরাসরি রিজেক্ট করেছেন আর্জেন্টাইন স্পাইডারম্যান হুলিয়ান আলভারেস। এর মধ্যে দিয়ে একটা জিনিস বোঝাই যাচ্ছে, খুব শিগগিরই স্পাইডারম্যান অ্যাটলেটিকো ছাড়তে পারেন। এখন পুরো নাটকের শেষ অধ্যায়টা নির্ভর করছে বার্সেলোনা ও পেপ গার্দিওলার উপর। পেপ গার্দিওলা যদি তার প্রিয়কে আবার দলে ফেরাতে চায় তাহলে নিমিষেই তাকে দলে ফেরাতে পারবে। শুধু দলে ফেরালেই হবে না, আলভারেসকে কি গেম টাইম দিতে পারবে? এবং হুলিয়ান আলভারেসের কোথায় যাওয়াটা উচিত হবে, বার্সেলোনায় নাকি ম্যানচেস্টার সিটিতে? ম্যানচেস্টার সিটিতে সবকিছুই ছিল, ভালো কোচ, ভালো টিম, ভালো পয়সা এবং ট্রফি, শুধু ছিল না গেম টাইম। আলভারেসকে দিনের পর দিন বেঞ্চে বসিয়ে রেখে এক প্রকার শেষ করে দিয়েছিলেন পেপ গার্দিওলা। তবে আলভারেজের নিজের প্রতি বিশ্বাস ছিল যে তাকে গেম টাইম দেওয়া হলে তিনিও পারফরম্যান্স করতে পারেন। এরপরে তিনি সাহসী সিদ্ধান্ত নেন যে ম্যানচেস্টার সিটি ছেড়ে যাবেন। ইংলিশ প্রিমিয়ার লিগে দাপট দেখানো এইরকম একটি দল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে কোনো প্লেয়ারই নিতে 2-3 বার চিন্তা করবে। তবে আলভারেজ খুব একটা ভাবেননি, কারণ তার কাছে গেম টাইম লাগবে। এরপরে তার জন্য প্রস্তাব দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ, যাকে দ্বিতীয় আর্জেন্টিনা বলা হয়। অ্যাটলেটিকো মাদ্রিদে 4-5 জন আর্জেন্টাইন প্লেয়ার ছিল এবং হুলিয়ান আলভারেস যেহেতু একজন আর্জেন্টাইন, তাই তখন তিনি অ্যাটলেটিকো মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্তই নেন। এরপরে ম্যানচেস্টার সিটি ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে পাড়ি জমান। অ্যাটলেটিকো মাদ্রিদে পাড়ি জমানোর পর কিছুদিন সময় লেগেছিল স্প্যানিশ ফুটবলের সাথে নিজেকে খাপ খাওয়াতে। এরপরে যেন তিনি ছন্দ দেখাতে থাকেন, একের পর এক গোল করতে থাকেন, গোলের পাশাপাশিও করতে থাকেন অ্যাসিস্ট এবং ডিয়াগো সিমিওনের মন জয় করে নিয়েছিলেন। তবে অ্যাটলেটিকোতে দুর্দান্ত খেলার পর কোনো ট্রফির দেখা পাননি। অ্যাটলেটিকো মাদ্রিদ ভালো একটি ক্লাব, তাদের কোচও ভালো এবং তাদের কাছে ভালো ভালো প্লেয়ারও রয়েছে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের ট্রফি জেতার কোনো মেন্টালিটি নেই। ডিয়াগো সিমিওনের ডিফেন্সিভ ফুটবল দিয়েই অ্যাটলেটিকো মাদ্রিদ ক্লাবটাকে এইরকম বানিয়ে ফেলেছে। তারা ম্যাচ খেলে ম্যাচ ড্র করার জন্য, জেতার জন্য নয়। এবং এতদিনে এটা অবশ্য হুলিয়ান আলভারেস বুঝেই গিয়েছেন। সেই জন্যই তিনি যে কোনো মুহূর্তে খুব তাড়াতাড়ি অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়তে চান এবং তিনি বলছেন, ব্যক্তিগতভাবে একটি দল ট্রফি জেতার জন্য আমার যা কিছু করার আমি সবকিছুই করেছি এবং ব্যক্তিগতভাবে আমি অনেক পুরস্কারও জিতেছি। আমি চাই দলের হয়ে কিছু জিততে। এই জন্যই তিনি চান অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার সিটি বা বার্সেলোনায় চলে যেতে। এবং হুলিয়ান আলভারেজের যেই ডেডিকেশন, তিনিও ডিজার্ভ করেন এইরকম বড় বড় দল। আপনার মতে হুলিয়ান আলভারেজের কোন দলে যাওয়াটা উচিত হবে?